আসসালামু আলাইকুম প্রিয় ক্লাস 9-10 এর শিক্ষার্থী বন্ধুরা, বিশেষ করে এসএসসি 2026 ব্যাচের আছো তোমাদেরকে বলতেছি। তো মেইনলি তোমাদেরকে আমরা আজকে আইসিটি সাজেশন নিয়ে এসেছি। তো আজকে তোমাদের এসএসসি সাজেশনের মূলত যেগুলো বলা হয়েছে যে আগের যে এসএসসি ব্যাচগুলো তোমরা আছো তাদের মধ্যে থেকে সাজেশনটা একটু ব্যতিক্রম হয়েছে। তো আজ তোমাদের এসএসসি 26 ব্যাচের যারা আছো তোমাদেরকে মেইন হচ্ছে আইসিটি যে কারিকুলাম, তো এখানে পরিবর্তন এসেছে। কি এখানে পরিবর্তন এসেছে, তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দিতে হবে পাঁচটা করে মোট 5 × 2 = 10। তোমাদেরকে 5টা প্রশ্ন দিবে, এখান থেকে তোমাদেরকে 2 মার্ক করে মোট 10 মার্কের অ্যান্সার। এবং বহু নির্বাচনী প্রশ্ন 15 থাকবে, কিন্তু আগে ছিল 25টা ভিত্তিক, আর এখন হচ্ছে বহু নির্বাচনী 15টা ভিত্তিক। তো মেইনলি আমি আজকে তোমাদের মাঝে উপস্থাপন করব এই যে সাজেশনগুলো দিয়েছে না, এই 4টা অধ্যায়, এই 4টা অধ্যায়ের মধ্যে কি রকম পড়লে কি হবে তোমাদের কমন পাবা। আজকে মূলত মেন উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে এটা। তো ভাইয়ের ক্লাসটা আশা করি দেখবা তোমরা। তো দেখো মেইনলি আমাদেরকে বলছে কি, প্রথম তোমাদেরকে দ্বিতীয় অধ্যায়টা দিয়েছে। দ্বিতীয় অধ্যায় হচ্ছে কি কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা, এবং চতুর্থ অধ্যায় কি আমার লেখালেখি ও হিসাব, মাল্টিমিডিয়া, গ্রাফিক্স। এবং ষষ্ঠ অধ্যায় হচ্ছে প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান। তো মেইনলি তোমাদেরকে কয়েকটা থেকে তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্ন দিবে এবং বহু নির্বাচনী প্রশ্ন দিবে। ভাই তোমাকে সাজেস্ট করবো, এই যে প্রথম 2 সপ্তাহে প্রথম 2 অধ্যায় আছে, এই যে প্রথম 2 অধ্যায়, এই 2 অধ্যায় তোমরা ভালো করে একটু রিডিং করবা। কি করবা? ভালো করে একটু রিডিং পড়বা। রিডিং পড়ার পরে কি হবে, প্রতিটা লাইন যদি তোমরা ভালোভাবে রিডিং করতে পারো, এই রিডিং এর মধ্যে থেকে তোমাদেরকে নৈতিক আসবে। এই নৈতিকের মধ্যে তোমরা কি পাবা? কম্পিউটার রক্ষণাবেক্ষণ, সাইবার নিরাপত্তা থেকে সবচেয়ে বেশি নৈতিক আসবে, এবং লেখালেখি ও হিসেবের থেকে একটু বেশি নৈতিক আসবে। তো এখান থেকে যদি তোমরা নৈতিক কমন পাও, তো আশা করি এখান থেকেও একটু কম বেশ পাবে। ঠিক আছে? তো মেইনলি আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, এই 2টা অধ্যায় ভালো করে রিডিং পড়া। এখান থেকে তোমরা শিওর নৈতিক পাবা। 15টার মধ্যে অ্যাটলিস্ট তোমরা কয়টা পাবা? 7টা থেকে 8টা পাবে ইনশাল্লাহ। এরপরে এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন কি বলছে, সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা যদি রিডিং করতে পারো, ধরো সাইবার নিরাপত্তা কি, কম্পিউটার রক্ষণাবেক্ষণ বলতে কি বোঝায়, নেটওয়ার্ক কি, এগুলো তোমরা যদি করতে থাকো তাহলে এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা অবশ্যই কমন পাবা। এবং পরের 2 চ্যাপ্টার কি, পরের 2 চ্যাপ্টার হচ্ছে মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স। মাল্টিমিডিয়া গ্রাফিক্সের মধ্যে যে যে টপিকগুলো আছে, ধারণা, সেগুলো তুমি একটু ভালো করে রিডিং দেখে পড়াশোনা করবা। আর যদি তোমরা রিডিং বা কোনো নৈতিকভাবে পেতে চাও নৈতিকগুলো, তাহলে অবশ্যই ভাইদেরকে কমেন্ট বক্সে জানাবা। এবং ভাইদের একটা গ্রুপ আছে, ওই গ্রুপে তোমাদেরকে সাজেশনগুলো দিয়ে দেওয়া হবে। এরপরে কি আছে, প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যার সমাধান। প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যার সমাধান একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন তুমি একটু বেশি পেতে পারো। ঠিক আছে? এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন একটু বেশি পাবা, আর এই কয়েকটা মিলিয়ে মোট 15টা ভিত্তিক তোমার ইনশাল্লাহ কমন পেয়ে যাও। এরপরে কি রয়েছে, সংক্ষিপ্ত প্রশ্ন বহু নির্বাচনী শেষ। তো ভাই কাইন্ডলি একটু বলি তোমাদেরকে। ঠিক আছে? আগের এসএসসি ব্যাচ, আগের এসএসসি ব্যাচ আগের এসএসসি ব্যাচগুলোতে এমসিকিউ কত ছিল? এমসিকিউ ছিল 25টা। 25 × 1, একটা 1 মার্ক করে মোট 25 মার্ক ছিল। আর আগে সিকিউ ছিল। ঠিক আছে? সিকিউ সংক্ষিপ্ত প্রশ্ন ছিল 10 মার্কের। এখন সংক্ষিপ্ত প্রশ্ন 10 মার্ক, আগে একটু বেশি ছিল। আগে বেশি থাকার কারণে এখন 25 মার্ক, আগে সিকিউ ছিল 5টা প্রশ্ন 25 মার্ক। আর এখন তোমাদেরকে মোট হচ্ছে আইসিটির মোট হচ্ছে কত? মোট হচ্ছে 50 মার্ক। এর মধ্যে কি, এর মধ্যে তোমাদের এই 2টা মিলে কত? 25। ঠিক আছে? এই 2টা মিলে 25। আর প্র্যাকটিক্যাল কত? প্র্যাকটিক্যাল মোট 25। তো কত হয়? 25 + 25 = 50। তাহলে আইসিটি তোমাদের মোট 50 মার্কের পরীক্ষা। ঠিক আছে? তাহলে আশা করি বুঝছো সাজেশনগুলো কিভাবে পড়বা। দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় একটু ভালোভাবে রিডিং পড়বা। সেকেন্ডলি, এবং তোমরা যদি কোনো পিডিএফ পেতে চাও আমাদেরকে অবশ্যই ইনবক্স করবা। আমরা ইনশাল্লাহ পিডিএফ আকারে তোমাদেরকে সাজিয়ে দিব। আর আর অন্য কোনো, যদি ধরো তোমরা এখন তো আইসিটি সাজেশন দিয়েছি ভাইয়া, এখন তোমরা যদি গণিত সাজেশন, হায়ার ম্যাথ সাজেশন, জীববিজ্ঞান সাজেশন এগুলো যদি পেতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা। ঠিক আছে? তাহলে আজকের জন্য এতটুকুই থাকুক। দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।